হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে আবার একটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব, আমি তো রোজ সিম্পল রান্নাই করি। ২ পদের বেশি রান্না আমি করি না। তো যাই হোক, আজকেও এই পুঁইশাকই রান্না করব। যেহেতু বাসায় সবজি বলতে পুঁইশাকই আছে, তাই পুঁইশাকটাই রান্না করতে হবে। তো এখানে পুঁইশাকটা কিন্তু তেল দিয়ে ছেড়ে দিয়েছি। আর আজকে কোনো চিংড়ি মাছও ব্যবহার করিনি, কারণ আজকে শরীরটা খুবই খারাপ ছিল। তাই রান্নাবান্না করতেও ইচ্ছা করছিল না, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে রান্না করতে হয়। তো এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য জল ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য, আর তারপর ঢেকে দেবো। তো আজকে না আপনাদের সাথে আমি একটা মজার মাছ শেয়ার করব, মানে মাছের রেসিপি শেয়ার করব। একই রকমই রান্না, বাট মাছটা খুব মজার। তো মাছটা না আসলে যখন আমি দেখেছি আমি নিজেও হাসছি, আমার বাচ্চারাও তো হাসছে। তো আপনারা দেখলে আপনারাও বলবেন যে এটা কী মাছ, এত ছোট ছোট পিচ্চি পিচ্চি মিনি মিনি সাইজের মাছ। তো মাছটা দেখতেও যেমন, মানে দেখতে মাছটা দেখতেও সুন্দর, আর খেতেও অনেক মজার। তো এই যে দেখুন সেই মাছ, আমার ভাইরাল মাছ আমার। তো দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো, দেখতে পাচ্ছেন একটু একটু মিনি সাইজের পিস। তো এই মাছটার নাম হচ্ছে বাইন মাছ। আমাদের অঞ্চলে এই মাছটাকে বাইন মাছ বলে। কোন কোন অঞ্চলে এই মাছটাকে কী নামে বলে জানি না, বাট আমাদের অঞ্চলে এটাকে বাইন মাছ বলে। তো মাছটা যেহেতু আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যার জন্য হয়তো আপনাদের বুঝতেও অসুবিধা হবে হবে কিন্তু এই মাছটা না কাটলে পর এই পিসগুলো না এতটুকুই হয়। মানে এই মাছটা না বাজারেও কিনতে পাওয়া যায়। তো জানি না কোন কোন অঞ্চলে এই মাছটাকে কী কী নামে বলে। তো অবশ্যই কেউ যদি এই মাছটা চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে এই যে আমি মাছটা রান্না করব, একটু ঝোল ঝোল পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। একটু ভুনা করতেই চেয়েছিলাম, কিন্তু ভাবলাম ভুনা যদি করি তাহলে মানে ঝোল থাকবে না, কিছু থাকবে না, বাচ্চাদের খেতে কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে, যেহেতু ডাল করিনি। আর বললামই তো শরীরটা বেশি ভালো লাগছে না। আর মাছটার সাথে একটু আলু অ্যাড না করলে কি হয়? আমাদের তো আবার আলু পছন্দ, আলু না খেলে আবার আমাদের চলে না, তাই আলু আমাদের খেতেই হবে। তো যাই হোক, এখানে আলু দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের সাথে আলু দিয়ে একদম আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। আর এই যে দেখুন, এই যে মাছটা কিন্তু ভেজে রেখে দিয়েছি। হালকা ভাজা দিতে হবে, বেশি ভাজা দিলে মাছটা তখন শক্ত হয়ে যায়, খেতে ততটা ভালো লাগবে না। তো এখানে এই যে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর ওদিকে আমি কিন্তু মশলা একদম রেডি করে রেখেছি। মানে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে পর আমি মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে শাকটা মানে হয়ে একটুখানি হয়ে গেছে। তো দেখি রাত্রে আবার কি করতে পারি। যাই হোক, এই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই বাইন মাছটা না মানে দেখতে একদম কি বলবো, লম্বা এক ধরনের মাছের মতো আছে। মানে অনেকে বাজারে গেলে হয়তো দেখে চিনতে পারবেন। তো এই মাছটা কাটার ভয়েও আমি বাসায় আনতে বারণ করি, কারণ এটার আমার মানে উপরে যে খোসলাটা আছে সেটাকে ছুলে ফেলতে হয়, সেটা আমি ছুলতে পারি না। যার জন্য আমার ননদ এটা আমাকে কেটে এভাবে করে পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম এটাই আজকে রান্না করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু এই যে মশলা কষানোর জন্য মানে জল দিয়ে দিয়েছি, এবং মশলা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। এই যে দেখুন উপরে জলটা টেনে একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলোকেও কিন্তু এটার ভিতর ছেড়ে দেবো। এটার ভিতর ছেড়ে দিলে কি হবে বলেন তো? ঝোলে ছাড়তে পারতাম, কিন্তু এই যে মশলার সাথে মেখে ঝেড়ে দিলে না, তাহলে মাছের গায়েও মশলাগুলো লেগে যাবে, খেতেও বেশ মজা লাগবে। তো মাছটাকে ভালো করে মশলা গায়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন আমি কি করব বলেন তো? এখন আমি ঢেলে জল দিয়ে দেবো ঝোল করার জন্য। তো আজকে আর ভুনা করব না, ঝোল ঝোল রান্না করব। আমার আবার ঝোল খুবই পছন্দের। ঝোল হলে আমি ভাত খেতে পারি, মানে অনেকটাই ভাত খেতে পারি। মানে ভুনা হলে না মনে হয় যেন গলায় আটকিয়ে পড়ে। তো যাই হোক, শুকনো শুকনো খাবারটা পছন্দ করি, বাট অনেক সময় আছে কিছু কিছু খাবারের সাথে কিন্তু শুকনো খাবার খাওয়া যায় না। তো এখানে কিন্তু এই যে মাছটা দিয়ে একদম কষানো হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দেব। জলও কিন্তু আমি বেশি পরিমাণ দেবো না, যতটুক এটার দরকার ততটুকুই দিয়ে দেবো। আর মাছগুলো দেখেছেন, মানে কি বলবো, এই মাছটা এত পিচ্চি পিচ্চি মাছ, মানে একজনেরই মনে হয় মাছ সবই লাগে। তো যাই হোক, এখানে এই যে ঝোলের পরিমাণটা দেখতে পেয়েছেন, এরপর আর বাড়াবো না। আর এখানে কিন্তু আমার একদম শেষ পর্যায়ে রান্না চলে এসেছে। তো এখানে মাছগুলো কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম এখন তাহলে দারচিনি এলাচিটা বাটা দিয়ে তারপর আমি মানে এটাকে নামিয়ে নেবো। তো যেহেতু দারচিনি এলাচি গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই বাটায় বেটেই দেওয়া হচ্ছে। তো এখানে দারচিনি এলাচির গুঁড়োটা মানে দিয়ে দিয়েছি। এখন মাছটাকে নামিয়ে নেব। তো চলুন, মাছটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটাকে নামিয়ে
তারপর ছেলেদের খাওয়াবো, যেহেতু দুপুর প্রায় 1টার মতো বেজে গেছে। তো এখানে এই মাছটা না আসলে খেতেও খুব মজার, আর এটা আমি মনে করি শরীরের জন্য খুব উপকারী। তো অনেকেই মাছটা খুব পছন্দ করে, অনেকে করে না। তো এখন মাছটাকে নামিয়ে নিচ্ছি। তো এই যে মাছটা নামানোর পর দেখুন, এই যে এতটুকু ঝোল রেখেছি, আর ঝোল না হলে তো আমার চলে না। তো মাছটাও নামানো হয়ে গেছে। তো আপনাদের দেখানোর জন্য, মানে মাছ সব নিচে গিয়ে পড়ে আছে, তাই আপনাদের দেখানোর জন্য যে একটু মাছটাকে নাড়াচাড়া করে দেখাচ্ছি।